হচ্ছে। সবাই আমাদের অনেক কিছু বলেছে। শহীদ রঘুনাথ মাহাতোর জন্মদিন আজকে 21শে মার্চ এবং পবিত্র দিন বলেই বৃষ্টি বাদল হচ্ছে, বৃষ্টি পড়ছে। পবিত্র মানুষ এবং মহান মানুষের জন্মদিন মৃত্যুদিনেই বৃষ্টি আবহাওয়া আসে এবং সেটাই আজকে আমরা 21শে মার্চ পালন করছি। এই শহীদ রঘুনাথ মাহাতো 1738 খ্রিস্টাব্দে জন্মেছিলেন 21শে মার্চ। আর 1769 সালে 1765 সালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভ করেছিল, 1769 খ্রিস্টাব্দেই লড়াই শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, যারা বাংলা বিহার উড়িষ্যার দেয়ানি লাভ করে জমি দখল করে নিয়েছিলেন, তার বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। আমি বলবো দেরিতে হলেও 2025-এ এটা কলেজ মোড় হয়ে গেছে। এখন এটা কইমা গ্রামের মোড় ছিল, কেন্দ্রাঙ্গার চক ছিল, বটতলার চক ছিল, সেখানে রঘুনাথ মাহাতোর স্ট্যাচু উদ্বোধন করেছে। এবং আমাদের যারা বক্তব্য রেখেছে অনেকেই, আমি মনে করি বক্তব্যের তেজ এবং ত্যাগের মধ্য দিয়েই দেশের দশের মানুষের কাজ হয়। তাই আজকে যারা বক্তা এবং আজকে যারা এই আবক্ষ মূর্তি উন্মোচনের কর্মকর্তা কার্যকর্তা, এই ত্যাগ এবং তেজটা, পরিশ্রমটা, কষ্টটাকে কর্মের মধ্য দিয়ে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন, জীবিকা, রুজি রোজগারের অধিকার, সাংবিধানিক অধিকার, আমাদের অধিকার, উন্নতির অধিকার, সমাজের অধিকার, জাতির অধিকারকে রক্ষা করতে হবে। তার জন্যেই আমরা যেমন ডাক দিয়েছিলেন আমাদের এই শহীদ রঘুনাথ মাহাতো, ঠিক আজকের দিনেও আমি মনে করি আপনা গাঁও আপনা রাজ আর দূর খেদাও দেশীয় ব্রিটিশ রাজ, এই আন্দোলন আমাদের সংগঠিত হওয়া দরকার আছে। শুধু মুখে বক্তৃতার মধ্য দিয়ে নয়, ভারতবর্ষের মানুষকে, পশ্চিমাঞ্চল, দলিত, আদিবাসী, জনজাতি, এসসি, এসটি, ওবিসি, ভারতবর্ষের মানুষকে জাগ্রত করতে হবে, জনজাগরণ, জনবিপ্লব পরিবর্তন করতে হবে। এই মানুষের যে ঔপনিবেশিক রাজ যে আজও চলছে, শুধু বালির ক্ষেত্রে নয়, সারা দেশে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, অত্যাচারিতর একটা জায়গা তৈরি হয়েছে ভারতবর্ষের মাটিতে। সেই জায়গা থেকে ভারতবর্ষের মাটিকে, ভারতবর্ষের জনগণকে, ভারতবর্ষের পিছিয়ে পড়া জনজাতি, এসসি, এসটি, ওবিসি, পিছিয়ে পড়া জনজাতি, গ্রামের মানুষের সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতা, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতার অধিকার, একটা রাজনৈতিক বেড়াজাল শুধু নয়, সমস্ত ভারতবর্ষের যে অ্যাডমিনিস্ট্রেটর জুডিশিয়াল সিস্টেম আছে এবং ভারতবর্ষের যে রাজনৈতিক ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা, তার মতোটাকে, সেই ব্যবস্থাটাকে দখল করেছে একটা কর্পোরেট ঔপনিবেশিক বাণিজ্যযুক্ত মানুষের মন এবং মানসিকতা। সেই জায়গা থেকে আজকে সারা দেশের সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতা থেকে বঞ্চিত, উপেক্ষিত, অত্যাচারিত, নির্যাতিত, অবহেলিত হচ্ছে ভারতবর্ষের 99% বেশিরভাগ মানুষের জনগণ। আর তাই দেশীয় ব্রিটিশের লন্ডন, দুবাই, আমেরিকা থেকে ঔপনিবেশিক রাজ আজও ভারতবর্ষের মাটিতে অন্তর হৃদয়ের মধ্যে চলছে। এটা রাজনৈতিক, সামাজিকভাবে ভারতবর্ষের জনগণকে সচেতন করতে হবে। আমরাকে সবাইকে বুঝতে হবে, গ্রাম থেকে গ্রামান্তর। এই যে আজকে জিতেন সহ যারা এখানে করেছিল, আমি যাদের নাম সবার বলতে পারলাম না, রাজেশ দাস সহ, সঞ্জয় সহ যারা এসেছে আমাদের এখানে, প্রিন্সিপাল ছিলেন অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, শিশিরদা থেকে অনেকে বক্তব্য রেখেছে। আমি পুরুলিয়া থেকে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আমাদের ডক্টর শিক্ষক মানুষ গান গেয়ে উদ্বোধন করলেন। আমি সকালকে কৃতজ্ঞতা জানাবো যে দেশের, জাতি, মানুষের কাজ করতে হবে। জন্ম আর মৃত্যু 60, 70, 80, তারপরেই কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমাদের সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতা, মানুষের, গ্রামের মানুষের অধিকারের কাজকর্ম এবং এই রকম বীর শহীদদেরকে সম্মান প্রদর্শন করার ইতিহাসটা আমাদেরকে লিখতে হবে, যেটা ভারতবর্ষের জল, বায়ু, আবহাওয়া, রক্তে, মাংসে, মাটিতে ইতিহাস লেখা আছে। তাই ভারতবর্ষের শকুন্তল, পাঠান, মুঘল এসেও ভারতবর্ষকে দমিত, অবদমিত, অত্যাচারের জায়গায় চরম রূপে রাখতে পারেনি। আরবার অত্যাচারিত হয়েছে, অবহেলিত হয়েছে, উঠে গেছে। তাই আমি বলবো আমাদের ছেলেদেরকে, দেখুন 2 দিন ধরে তারা মাইকে প্রচার করেছে গ্রামে গ্রামে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা, মানুষের মধ্যে জাগ্রত, মানুষের মধ্যে উপলব্ধি, চেতনা আরও জোরদার আমাদের সকলের করা দরকার। এবং এই রঘুনাথ মাহাতোর আত্মা যেখানেই থাকুক, তার কাছে শিক্ষা, দীক্ষা, চিন্তা, চেতনা, নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব, ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছতা সাধন, দেশপ্রেম, মানবপ্রেম, সমাজপ্রেম, ভালোবাসা, আন্তরিকতা, দায়বদ্ধতার মধ্য দিয়ে তার বীরত্বের কাহিনী থেকেই আমাদের দীক্ষা নিতে হবে। আর আমি মনে করি
করি সবাই মিলেই এই কার্যক্রম, এই আন্দোলন আরো বেশি করে তীব্র করে সংগঠিত করতে হবে। তাহলেই মানুষের অধিকারের লড়াইয়ে যেতে পারবো। ভারতবর্ষের মানুষের সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতা, অন্ন, বস্ত্র, বাসস্থান উন্নতির কাজ করতে পারবো। মানুষকে শিক্ষিত, জাগ্রত, সচেতন হতে হবে। আরো মানুষকে তেজি এবং ত্যাগী হতে হবে। আর শোষণ শাসনের যে কৌশলগুলো রপ্ত করেছে ঔপনিবেশিকরা, সেই জায়গায় আমাদেরকে থাবা গেড়ে বলতে হবে যে তোমরা অন্যায় করছো, অবিচার করছো, অত্যাচার করছো। রুখে দাঁড়াতে হবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতার জন্য। আর সেই স্বাধীনতার লড়াইয়েই ভারতবর্ষের আমাদের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। তাই স্ট্যাচু উদ্বোধন, আবক্ষ মূর্তির মধ্য দিয়ে যেমন রঘুনাথ মাহাতোর আত্মাকে সম্মান শ্রদ্ধা করা যাবে, তার ত্যাগ সেই যুগে সেই সময় 1769, যেখানে 1789 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, এই রঘুনাথ মাহাতো 1769 লড়াই করে 1778 এই ছোট নাগপুর প্লেটো, মানভূম, সিংভূম, ধলভূম, বরাভূম, বঞ্জভূম, যেটা মেদিনীপুর এই প্রখণ্ড এলাকায় যে তখনকার দিনে যে লড়েছিলেন, বলেছিলেন আপন গাঁও আপন রাজ, দূর খেদাও ব্রিটিশ রাজ, দূর খেদাও দেশীয় ব্রিটিশ রাজ। আজকের দিনে আমাদের ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছতা সাধন, সমস্ত রকম সহযোগিতার তীব্রতা আরো বেশি করে করা দরকার। এই কাজে আমাদেরকে আত্মবলিদান, আত্ম উৎসর্গ, ত্যাগী হতে হবে। এই আহ্বান জানতে চাই। প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ার মধ্যেও রাজেশ দা সহ যারা এই গ্রামে এসেছিল, অনুপ দা সহ যে সমস্ত বিভিন্ন জায়গার আমাদের গোয়ালডির ভাই থেকে, আদিত্য দা থেকে, অনন্ত দা থেকে, যারা বিভিন্ন জায়গায়, লক্ষ্মী দা থেকে, এই ভাই থেকে, অনুপ ভাই থেকে, আমাদের নিপেন থেকে শুরু করে মাস্টারমশাই থেকে, যাদের নাম বলতে পারলাম না, আমাদের ভবতোষ ভাই পরিচালনা করছে, ছোট বোন ঝাড়গ্রাম থেকে এসেছে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাবো। সবাই মিলে একসাথে সাথী হয়ে একই লড়াইয়ে লড়ি হয়ে মানুষের অধিকারের লড়াইয়ে সবাই এগিয়ে চলো। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন, জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ, অভাব অনটন মোচনে মানুষের অধিকারের লড়াইয়ে সবাইকে এক হতে হবে। তারই আহ্বান, আবেদন জানিয়ে আমার ছোট্ট আনুষ্ঠানিক বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, জোহার। অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী, ক্রেতা সুরক্ষা দপ্তর, সম্মানীয় শ্রীকান্ত মাহাতো মহাশয়কে। ওনার এরপর পাঞ্জাবিটি তুলে দিচ্ছেন আমাদের